বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তেগফারের তাসবিহ কেবল ৫ জন মানুষই পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ তাসবিহ পড়া বা জিহ্বায় ইস্তেগফার জারি থাকা সবার নসিবে জোটে না, বরং এই মহান তাসবিহ কেবল ৫ জন ভাগ্যবান ব্যক্তির ভাগ্যলিপিতে লেখা থাকে। বাকি মানুষের জীবন অবহেলা, অহংকার এবং দুনিয়ার মহব্বতে এমনভাবে জড়িয়ে যায় যে ইস্তেগফারের এই বরকতময় তাসবিহ তাদের জিহ্বায় আসতেই পারে না। আর যারা পড়তে পারেন তাদের জন্য দুনিয়া, কবরে, হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল 22টি পুরস্কারও রয়েছে। এখনই সেই ৫ জন সৌভাগ্যবান এবং সে 22টি পুরস্কার সম্পর্কে বিস্তারিত বয়ান দিব। সম্মানিত পাঠকবৃন্দ, অনেকে মনে করেন যে ইস্তেগফার করা খুব সহজ একটি কাজ। মুখ দিয়ে কেবল 2টি শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা হয়তো আপাত দৃষ্টিতে একটি সাধারণ কাজ মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি গভীর এবং বিস্ময়কর। প্রত্যেক ব্যক্তিরই জিহ্বা আছে, সবার কাছে সময়ও আছে, কিন্তু তা সত্ত্বেও দুনিয়াতে অসংখ্য মানুষ এমন আছে যাদের জীবনে ইস্তেগফারের আমল প্রবেশই করতে পারে না। এর কারণ হলো ইস্তেগফারের তাসবিহ পড়া প্রত্যেক মানুষের নসিবে থাকে না। এটি এমন এক তৌফিক যা কেবল বিশেষ ব্যক্তিদের দান করা হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে কিছু মানুষ বিপদে থাকে, পেরেশানিতে থাকে, গুনাহের বোঝার নিচে দেবে থাকে, কিন্তু তবুও তাদের মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ শব্দটি বের হয় না। অন্যদিকে কিছু মানুষ এমনও আছে যাদের মনে একটু অস্থিরতা আসা মাত্রই বা কোনো ভুলের কথা মনে পড়া মাত্রই সাথে সাথে তাদের জিহ্বায় ইস্তেগফার জারি হয়ে যায়। এই পার্থক্যটি মূলত হৃদয়ের অবস্থার পার্থক্য। কারণ আল্লাহ যখন কোনো বান্দার জন্য মঙ্গলের ইচ্ছা করেন, তখন সবার আগে তার অন্তরে ইস্তেগফারের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেন। অনেক মানুষ ইবাদত করেন, নামাজ পড়েন, কিন্তু আস্তাগফিরুল্লাহকে নিজের জীবনের অংশ বানাতে পারেন না। অথচ ইস্তেগফার হলো সেই আমল যা মানুষের গুনাহ মুছে দেয়, অন্তরে প্রশান্তি দেয় এবং বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মহান আমলের তৌফিক সবার ভাগ্যে জুটে না। বাস্তবতা এটাই যে ইস্তেগফারের তাসবিহ পড়া কেবল ৫ জন ভাগ্যবান ব্যক্তির ভাগ্যে আসে। ৫ প্রকারের মানুষ এমন আছেন যাদের অন্তর সত্যি ইস্তেগফারের দিকে ঝুঁকে থাকে। এমন মানুষের জিহ্বায় প্রায়ই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দগুলি জারি থাকে। কিন্তু এই ৫ জন কারা? এটি এমন এক রহস্য যা জানলে মানুষ নিজের জীবন বদলে দিতে বাধ্য হবে। তাই কখনো যদি আপনার জিহ্বায় অনিচ্ছা সত্ত্বেও আস্তাগফিরুল্লাহ চলে আসে, যদি আপনার বারবার ইস্তেগফার করতে ইচ্ছে করে, তবে বুঝে নিন এটি একটি অনেক বড় নিয়ামত। কারণ প্রত্যেক মানুষ এই সৌভাগ্য লাভ করে না। কিছু মানুষ সারা জীবন পার করে দেয়, কিন্তু তাদের মনে কখনো ইস্তেগফারের আকুতি সৃষ্টি হয় না। সুতরাং আপনার জিহ্বায় যদি আস্তাগফিরুল্লাহ জারি থাকে, তবে এই নিয়ামতের কদর করুন। কারণ হতে পারে আপনি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যাদেরকে ইস্তেগফারের তাসবিহ পড়ার বিশেষ তৌফিক দান করা হয়েছে। আর এটাই সেই রহস্য যা খুব কম মানুষ বুঝতে পারে। সে ৫ জন সৌভাগ্যবানের পরিচয় জানার আগে দুনিয়া, কবরে, হাসরে ইস্তেগফারের ১৭টি উপকারিতা জানাবো। তারপর জানতে পারবেন সে ৫ জন সৌভাগ্যবানের পরিচয় এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আরো 5টি স্পেশাল পুরস্কার কি কি। ইস্তেগফারের 17টি বিশেষ উপকারিতা হলো: নাম্বার 1, গুনাহ মাফ হওয়া। নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মুছে পরিষ্কার করে দেন। নাম্বার 2, রহমতের বৃষ্টি বর্ষণ। এর বরকতে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন, যা জমিনে রিজিক ও বরকত বয়ে আনে। নাম্বার 3, উত্তম সন্তান ও সম্পদ লাভ। ইস্তেগফারকারীর জন্য আল্লাহ উত্তম সন্তান, সম্পদ এবং প্রাচুর্যের ফয়সালা করেন। নাম্বার 4, সম্মানজনক জীবিকা। আল্লাহ তাআলা তাকে এমন জীবিকা দান করেন যা ইজ্জত ও সম্মানের সাথে অর্জিত হয়, লাঞ্ছিত বা অপমানিত হয়ে নয়। নাম্বার 5, দিন পালন সহজ হওয়া। ইস্তেগফারের ফলে ইসলামী বিধান মেনে চলা সহজ হয় এবং কর্মজীবন অত্যন্ত সুখের ও আনন্দময় হয়। নাম্বার 6, আল্লাহর নৈকট্য লাভ। বান্দা ও আল্লাহর মধ্যকার দূরত্ব কমে যায়। বান্দা আল্লাহর খাস রহমতের ছায়াতলে আশ্রয় পায়।
নাম্বার 7, দুনিয়ার মোহ ত্যাগ। বেশি বেশি ইস্তেগফার করলে অন্তরে দুনিয়ার প্রতি লোভ কমে যায় এবং দুনিয়াই তখন মানুষের পেছনে ছোটে। নাম্বার 8, শয়তান থেকে সুরক্ষা। ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা মানুষ ও জিন শয়তানের অনিষ্ট থেকে বান্দাকে রক্ষা করেন। নাম্বার 9, ঈমানের স্বাদ আস্বাদন। ইস্তেগফারকারী ব্যক্তি ইবাদত ও ঈমানের প্রতি নিষ্ঠতা বা স্বাদ অনুভব করতে পারে। নাম্বার 10, আল্লাহর ভালোবাসা লাভ। ক্ষমা প্রার্থনাকারীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং তাকে ভালোবাসেন। নাম্বার 11, বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি। মানুষের অন্তর্দৃষ্টি বা বিচক্ষণতা বাড়ে এবং আল্লাহর উপর বিশ্বাস ও তাওয়াক্কুল আরো মজবুত হয়। নাম্বার 12, দুশ্চিন্তা ও পেরেশানি মুক্তি। মনের অস্থিরতা, হতাশা এবং যাবতীয় মানসিক দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দান করেন। নাম্বার 13, অভাব ও বেকারত্ব দূর হওয়া। ইস্তেগফারকারীর রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান, ফলে তার অভাব ও বেকারত্ব দূর হয়। নাম্বার 14, আল্লাহর আনন্দ। যখন কোনো বান্দা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন মহান আল্লাহ অত্যন্ত আনন্দিত হন। নাম্বার 15, মৃত্যুর সময় সুসংবাদ। ইস্তেগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হন। নাম্বার 16, আরশের নিচে ছায়া। হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে ইস্তেগফারকারী ব্যক্তি আল্লাহর আরশের নিচে শীতল ছায়া লাভ করবে। নাম্বার 17, মন্দ কাজ থেকে বিরত থাকা। ইস্তেগফার মানুষের মনকে নরম রাখে, ফলে সে স্বয়ংক্রিয়ভাবে খারাপ বা মন্দ কাজ থেকে দূরে থাকে। ইস্তেগফারের তৌফিক যাদের নসিব হবে তারা হলো নাম্বার 1, নিজের গুনাহে লজ্জিত ব্যক্তি। যাদের অন্তর জীবিত, কেবল তারাই নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়। কোনো ভুল হওয়া মাত্রই তাদের বিবেক অস্থির হয়ে ওঠে এবং হৃদয়ের আর্তনাদ হিসেবে মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আস্তাগফিরুল্লাহ বেরিয়ে আসে। এই লজ্জা ও অনুশোচনায় ইস্তেগফারের প্রধান চাবিকাঠি। নাম্বার 2, আল্লাহর রহমতে বিশ্বাসী ব্যক্তি। যারা বিশ্বাস করে আল্লাহর দয়া তাদের গুনাহের চেয়েও বড়, তারাই বারবার ক্ষমার প্রার্থনা করে। আল্লাহর রহমতের উপর এই অটুট আস্থা তাদের নিরাশা থেকে বাঁচিয়ে রাখে এবং সব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়তে উৎসাহিত করে। নাম্বার 3, কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তি। যাদের হৃদয়ে বিনয় ও নম্রতা আছে, তারা ছোট ভুলকেও বড় মনে করে আল্লাহর সামনে নত হয়। তাদের এই কোমলতা ও অহংকারহীন মন দুনিয়ার ব্যস্ততার মাঝেও সারাক্ষণ জিকির ও ইস্তেগফারে লিপ্ত থাকতে সাহায্য করে। নাম্বার 4, আখেরাত নিয়ে চিন্তিত ব্যক্তি। যারা জানে এই দুনিয়া অস্থায়ী এবং একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা নিজের আমল নিয়ে সচেতন থাকে। পরকালের মুক্তির চিন্তাই তাদের জিহ্বায় বারবার ইস্তেগফার জারি রাখে, যাতে তারা পবিত্র হয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারে। নাম্বার 5, নেককারদের সাহায্য লাভকারী ব্যক্তি। মানুষের সঙ্গ তার স্বভাব পরিবর্তন করে। যারা সৎ ও আল্লাহওয়ালা মানুষের সাথে চলে, তাদের পরিবেশে ইস্তেগফারের আবহ থাকে। নেককারদের সংস্পর্শে থাকলে নিজের ভুল শুধরানোর তাগিদ অনুভব হয় এবং আল্লাহর স্মরণ সহজ হয়ে যায়। ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এমন একটি আমল যা মানুষের জীবন বদলে দিতে পারে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের 5টি বিশেষ উপকারের কথা এখানে আলোচনা করা হলো। নাম্বার 1, সকল গুনাহ থেকে মুক্তি। ইস্তেগফারের প্রথম উপকার হলো এর মাধ্যমে মহান আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি যদি পাহাড় সমান গুনাহও করেন আর রব্বুল আলামিনের দরবারে সাচ্চা দিল আস্তাগফিরুল্লাহ পড়েন, তবে তিনি আপনার প্রতি রহমতের দৃষ্টি দেবেন এবং আপনার আমলনামা পবিত্র করে দেবেন। নাম্বার 2, শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করা। হযরত হুদ আলাইহিস সালামের আমলের একটি ঘটনা এখানে প্রণিধানযোগ্য। তার জাতি ছিল অত্যন্ত শক্তিশালী। তারা পাহাড় কেটে ঘর বানাতো এবং দৈহিক শক্তির বড়াই করত। হযরত হুদ আলাইহিস সালাম তাদের বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে তিনি তোমাদের বর্তমান শক্তির উপর আরো শক্তি বাড়িয়ে দেবেন, ডাবল করে দেবেন। অর্থাৎ যারা দুর্বল অনুভব করেন বা ব্যবসায় ও কাজে বরকত চান, ইস্তেগফার তাদের জন্য শ্রেষ্ঠ টনিক। নাম্বার 3, মনের অস্থিরতা ও মানসিক চাপ দূর করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন,
হে আল্লাহ রসুল, মাঝে মাঝে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, মন খারাপ থাকে, তখন আমি কি করব? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, যখনই মন খারাপ হবে বা মানসিক অস্থিরতা কাজ করবে, তখনই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে। ইস্তেগফার মানুষের দুশ্চিন্তা দূর করে হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনে। নাম্বার 4, নামাজের ত্রুটি বিচ্যুতি সংশোধন। আমরা যখন নামাজ শেষ করি তখন সালাম ফেরানোর পরপরই 3 বার আস্তাগফিরুল্লাহ বলি। এর কারণ হলো নামাজ পড়ার সময় আমাদের মনে অনেক আজে বাজে চিন্তা আসতে পারে বা নামাজে কোনো ভুল হতে পারে। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ আমাদের নামাজের সেই ভুলগুলি, সেই খাতাগুলো পূরণ করে দেন এবং নামাজকে কবুল করে নেন। নাম্বার 5, মা বাবার মর্যাদা বৃদ্ধি। সন্তান যখন দুনিয়াতে বসে মা বাবার জন্য ইস্তেগফার করে এবং বলে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে ও আমার মা বাবাকে ক্ষমা করো, তখন জান্নাতে ওই মা বাবার মর্যাদা বাড়িয়ে দেয়া হয়। মা বাবা যখন আল্লাহকে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ আমার আমল তো সীমিত ছিল, তবে আজ আমার মর্যাদা এত বৃদ্ধি পেল কেন? তখন আল্লাহ উত্তর দেবেন, তোমার সন্তান দুনিয়াতে বসে তোমার জন্য ইস্তেগফার করেছে, তাই আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে নবীজির শিক্ষা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ ইস্তেগফার করতে থাকে ততক্ষণ আল্লাহ তাদের উপর কোনো আযাব বা বিপদ পাঠান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সবসময় জিহ্বায় এই আমলটি জারি রাখা। ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা উচ্চারণ হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর কায়েম আছে। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার উপর আপনার দেওয়া নেয়ামতসমূহ স্বীকার করছি এবং আমার গুনাহগুলো স্বীকার করছি, অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। এই সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার, এটা যদি না জানেন তাহলে অন্তত অত্যন্ত সংক্ষিপ্ত যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বললেও আপনার ইস্তেগফারের হক আদায় হবে। প্রিয় দর্শক, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার আর আপনার রবের ক্ষমার দরজা কখনোই বন্ধ হয় না। আপনার একটা ভুল বা একটা গুনাহ আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে পারে না। আজ থেকেই চলুন আমরা আমাদের জিহ্বাকে আস্তাগফিরুল্লাহ দিয়ে ভিজিয়ে রাখি। ইস্তেগফারের এই শক্তিশালী বার্তাটি হয়তো এই মুহূর্তে কারো খুব প্রয়োজন, তাই ভিডিওটি শেয়ার করে আল্লাহর রহমতের কথা সবার কাছে পৌঁছে দিন। আর কমেন্টে অবশ্যই একবার আস্তাগফিরুল্লাহ লিখুন। হতে পারে আপনার এই একটি কমেন্ট অন্য কাউকে আমল করতে উৎসাহিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।